আব্বা, আব্বা, ওই আব্বা। ভাই তুমি আইছো? আরাফাত না তুই? ও ভাই, কত বড় হয়ে গেছিস গা। ধরো ধরো ভাই, আব্বার ডাক দিলে আহি। আব্বা বাইরে বেরে দেখো কে আইছে এটা। রাফি ভাইজান তুই আইসোস? ভালো আছেন? হ্যাঁ ভালো। কেমন আছোস তুই? আছি আলহামদুলিল্লাহ। ফ্লাইট আরো পরে আসলো, তুই একবার জানাইবি না আমারে? ওই ব্যক্তি ধর ওর লেগে পানি লিয়ে যা। আচ্ছা আব্বা যাইতাছি। তোর আইতে কোনো কষ্ট হয় নাই তো? আরে না। এই যে তুই আবি একবার জানাইবিলাম করে, তাহলে তো আমরা এয়ারপোর্ট যে আগে আনতে পারতাম। আরাফাত রিফাত রে কয় যে রাফি আইছে বিদেশ থেকে। যাক তুই আইসত ভালো হয়েছে অনেক। আয় চল ঘরে চল, ঘরে বইয়া কথা কই। আরে না, এই জায়গাটাই ভালো লাগতে আছে। ঘরে তো আপনার অনেক গরম, আর এই এই জায়গাটা জায়গায় ঠান্ডা আছে। এই জায়গায় একটু রেস্ট নিয়ে আনি, তারপরে ঘরে যাই। কয়দিনের ছুটিতে আইসোস এটা তো কইলি না, যাইবি কবে আবার? দেহি এবার মনে হয় নাও যেতে পারি। আমি চিন্তা ভাবনা করছি, এবার যেহেতু আয়া পড়ছি আর বিদেশ যাবো না, দেশে একটা ব্যবসা বাণিজ্য দিমু। কি কস, একবারও লগে আয়া পড়ছোস নাকি শয়তানি করতাছোস? আরে আব্বা, আপনিও আছেন, আপনার লগে আমি শয়তানি কর্ম কিল লেগা একবারের লেগা হ্যাঁ পড়ছি, আপনি হুইন্না রাহেন। আরে না, আমি জানি তুই যে শয়তানি করতাছোস, তুই কয়েকদিন বেড়ায়া আবার যাবি গা। আরে না যা। আব্বা এবার আপনার কথা কওয়া শেষ হচ্ছে, তাহলে এবার আমার কথা কওয়ার সুযোগ তুই দেয়। আবার কি কথা কবি? ভাই তোমার না একটা আইফোন আনতে কইছিলাম, ফোনটা আনছিলা? আনছি তো, ব্যাগটা লয়ে আয়, যা দুধ দে, ব্যাগটা লয়ে আয়। তুই কি কইতাছোস? তুই তো আমার মাথা মতো নষ্ট করে লাইতাছোস। আমি আরো ভাবলাম কয়েকদিন এই পর যে বাড়ি ভাই, কাজ ব্যাগটা ধরুম, আনছি। এখন তুই দি কইতাছোস তুই বলে আর বিদেশি যাবি না, তাহলে টাকা পয়সা করতে পাবো? ভাই আসসালামু আলাইকুম। ভালো আছো? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই নে। এটা এমন পুরান কে, আর এটার মডেল কি ভাই? তুই খোল। দেই ভাই এটি রাখো তো একটু। এটা কি ফোন আনলা? এটা তো এক্স, তোমার না করলাম 41 লাইগা। কে তুই খুশি হস না একটু এই ফোনটা পায়া? দেখছো আব্বা, তোমার না করলাম তুমি টেকা লও, আমি আমার পছন্দ মতো ফোন কিনে আনি। হ্যাঁ এটা কি ফোন লই আইছে এটা? কে চালা এটা? ফোন তো দেখা যায় ভালোই। তাইলে তুমিই চালাও, ধরো। আমি চালামো কি লিগা? তোর বাইরে তাহলে দিয়া দে। এই লও তোমার ফোন, তুমি চালাও। ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন? কত বছর পরে এলেন বিদেশ থেকে? আছি রে ভাই কোন রকম। হ্যাঁ আব্বা, কি জানি কইতাছিলেন পরে? তুই ওর লিগা ভালো একটা মোবাইল কিনা লই আইতি। পোলাটায় কত শখ করছিল, বড় ভাই বিদেশ তাইবো, ভালো একটা মোবাইল লই আইবো। কে মোবাইলটা কি খারাপ আছিল? তো ভাই যাইবেন কবে, নাকি একেবারেই থেকে যাবেন বাংলাদেশে? একেবারে লেগে আইছি। ভাই মনে আছে আপনার লগে বিদেশ থাকালীন আমার কথা হয়েছিল, আমার একটা মোবাইল ওয়াচ পছন্দ হয়েছিল। ভাই বাংলাদেশে তো অনেক আছে, আর বাংলাদেশের জিনিস আমার পছন্দ হয় না। আপনারা কইছিলাম বিদেশ থেকে আসার সময় আমার লাগে একটা নিয়ে আইতে, ওইটা কি ভাই আনছিলেন মনে কইরা? ওটা তো ভাই আনতে পারিনি কা। আমি তোমার লাগে একটা পাঞ্জাবি আনছি। ব্যাগটা কই? ওই যে ঘরে ব্যাগ আছে, ওটা একটা পাঞ্জাবি আছে, বিদেশের থেকে বানিয়ে আনছি। পাঞ্জাবিটা দেখলে তোমার পছন্দ হইব, তুমি রাইতে আয়া লইয়া যেও। ভাই বাংলাদেশে তো পাঞ্জাবির ভালো ভালো কারখানা আবার শোরুম আছে। ভাই আমি চাইলে তো ওই জায়গাতে লইতে পারতাম, আর আমি তো আপনার পাঞ্জাবি আনতে কই নাই কা। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি ভুল লাগেছিলাম, এর লাগে আনতে পারি নাই কা। ভাই তোরে বাংলাদেশ থেকে কিনা দিমু। কি ওয়াচ জানি কইলি? ভাই মোবাইল ওয়াচ। আচ্ছা ঠিক আছে, আমি কিনা দিমুনি। হ্যাঁ থাক ভাই, এখন আর আমার লাগবো না, আমি বিদেশিরা চাইছিলাম। থাকেন, আর ভালো লাগলে আঙ্গ বাসায় যাইয়েন। তোর একটা মাত্র চাস্তো ভাই কি জানি চাইলো, মোবাইল লস না কি জানি, লই আইতি একটা। কয় টাকায় আর দাম? আপনি আব্বা জানেন না এটার দাম আছে, এর লেগে নিয়ে আহিনি কা। এত বছর পরে আইসোস, দামের দিকে তাকায় লাভ আছে, লই আইতি একটা। ভাই আম্মায় বেলে আপনি কইছিল কিছু আনতে, আনছিলেন? কি জানি কইছিল তোর আম্মায়? কি ভাই বুঝলে আছেন গা? আপনি বারবার কইছে, শতবার কইছে যে আহনে টাইমে লই আইতে, লাগলে আম্মায় আপনি টাকা দিয়ে দিত। মনে আছিল না তো। আচ্ছা ব্যাগে 2 ড্রেস জামা আছে, তুই এডি লইয়া যাই। এডি দিয়ে কি হইব? আমি তো কইছিলাম একটা অ্যাপেলের এয়ারপোর্ট আনতে, একটা চেন আনতে, একটা পারফিউম আনতে, একটা ব্রেসলেট আনতে। আপনি কিছুই আনেন নাই কা, শুধু শুধু আশা দিয়ে রাখছেন। না আনবেন যেহেতু একটা ফোন দিয়ে কইতেন, থাকেন আপনারা, আমি যাইগা। অরে তুই ক যে পরের বার গেলে ওর লেগে সবকিছু আনবো নে। আরে আপনারা তো কইছি পরের বার যাবো না আমি। তুই পরের বার যাবি না, তোরা না করলাম বাড়ির কাজ ধরুম, পরে টাকা পয়সা দিব কেডায়? আচ্ছা আপনি যখন বাড়ির কাজ ধরতে যেতে আছেন, হপাই টাকাটি পাইবেন কই? এখন টাকাটি পাইবেন কই আমারে কোন? তোর ব্যাংকে 5 লাখ টাকা আছে না? এই 5 লাখ টাকা দিয়ে যদি না হয় তাহলে ব্যাংকের থেকে লোন নেবো, আর এই লোন তুই বিদেশ যা পরিশোধ করবি। আব্বা এটা আপনি কি কইলেন?
এই 5 লাখ টাকা আমি ব্যাংকে রাখছি দেশে একটা ব্যবসা দিয়া সুন্দর মতো চললা আপনি গো পাশে থাকার লাইগা। এখন আপনি কইতে আছেন এই টাকা দিয়ে বাড়ির কাজ ধরবেন, আবার ঋণও করবেন, আবার ওই ঋণ আমারও পরিশোধ করতে হইব। পরে ওই ঋণ পরিশোধ করতে করতে দেখি আমার সারা জীবন প্রবাসে থাকতে হইব। আমার অনেক দিনের ইচ্ছা আমি একটা বিল্ডিং বানাবো, আর বিল্ডিং থাকলে দাম পাওয়া যায়, আর সমাজে বড় লিগে একটা পরিচিতি পাওয়া যায়। আমি বিল্ডিং তোলার লিগা যত টাকা ঋণ লাগে ঋণ নিমু, আর এই ঋণ তুই বিদেশ যা পরিশোধ করবি। আপনারে কইছি আমি বিদেশ যাবো না। তুই কইলি কি হইবনি, তুই বিদেশ যাবি না। তোর মার স্বপ্ন, তোর ছোট ভাইয়ের স্বপ্ন একটা বিল্ডিং তুলবো। কি শুরু করে দিলেন? আইলাম আজকে আপনি কি লাগাই দিলেন? ছোট ভাইটি কি লাগাই দিলেন আপনারা আমার লগে? আমি বিদেশ যাবো না। তুই বিদেশ না গেলে কি করবি? বাংলাদেশে থাইকা একটা ব্যবসা বাণিজ্য করবো। বাংলাদেশে থাইকা তুই কি ব্যবসা করবি? ওই তো বাংলাদেশে দেখা ব্যবসার দাম দিব। আছে। তোর মতো আমি একজন লোক দেখলাম, যেদিন বিদেশ থেকে আইসোস ফ্যামিলির সময় না দিয়া আমার কাছে আইসোস। আমিও তো বিদেশে আইছি, আর পর তো দুদিন ঘরেই আসিলাম, ফ্যামিলির সময় দিছি। আচ্ছা তুই জানি কি কারণে আর বিদেশে যাস নাই কা? অনেক বছর বিদেশ আসিলাম না, ভাল লাগে নাই, এর লেগে দেশে একটা ব্যবসা দেয়া দিছি। তুই যে বিদেশে যাস নাই কা, দেশে থাকছস, কেউ তোরে না করে নাই? আরে না, তুই কি জানতে চাস আমি কি কারণে আজকে বিদেশের থেকে আয়া ফ্যামিলির সময় না দিয়া তোর এই জায়গায় আয়া পড়ছি? জানতে তো চাই। তুই একজন বিদেশি কিন্তু একজন প্রবাসী। তোর কাছে আইছি কারণ তোর এই কথাটি কইলে তুই এই কথাটি বুঝবি। বিদেশে যখন আসছিলাম তখন ভাবছি দেশে চইলা যাই, 5-6 লাখ টাকা ক্যাশ আছে, এই টাকাটা দিয়া দেশে একটা ব্যবসা দিমু। বাড়িঘর করার লেগে তো টাকা পয়সা দিলাম, বাড়িঘর করলো। এখন যে টাকা পয়সাটি আসছিল এটি দিয়ে একটা ব্যবসা দিয়া চাইছিলাম পরিবারের সাথে সারা জীবনটা কাটাইয়া দিতে। আমি আজকে দেশে আইছি আর আজকে বাপে কইতে আছে হ্যাঁ নাকি আবার বাড়ির কাজ ধরবো। আমি কইছি টাকা পাইবেন কই? কয় ব্যাংকে 5 লাখ টাকা আছে, ওই 5 লাখ টাকা দিয়ে করমু, আর যদি না হয় তাহলে ব্যাংকের থেকে ঋণ করমু। তারপরে কইতে আছে তুই কয়েকদিন থাইকা তো বিদেশি যাইবি গা, পরে তুই আস্তে আস্তে প্রতি মাসে মাসে এই ঋণটা শোধ করবি। তখন আমি বললাম না বাবা, বিল্ডিং তোলা দরকার নাই। যদি বিল্ডিং তুলেন আমার এই ঋণের টাকাটা শোধ করতে করতে পুরা জীবনটা প্রবাসে কাটাইয়া দিতে হইব। বাবা বলতে আছে আমার অনেক দিনের ইচ্ছা বিল্ডিং এ ঘুমানের। মায়ও বলতে আছে পাশের বাড়ির অনেকে বিল্ডিং তুলতে আছে, তুই কেন তুলবি না? আর ছোট ছোট ভাইগুলার তো কথাই নাই, অগো চাহিদা পূরণ করতে পারে নাই দীক্ষা অগো সবার মন খারাপ। তখন ছোট ছোট ভাইগুলো বলতে আছে বিল্ডিং তোলার কথা, আর এইদিকে আমার কষ্টটা কেউ বুঝলো না। আমি জানি বিল্ডিং তুললে আরো 10টা বছর আমার প্রবাসে থাকতে হইব, কিন্তু এই প্রবাস জীবনটা এখন আমার আর ভাল লাগে না। অনেকে ভাবতে পারে এই ছোট বয়সে কেন ভাল লাগবো না, এখন তো শরীরে জোর আছে। আরো 5টা বছর আগে বিদেশ গেছি, ফ্যামিলির থেকে দূরে আছিলাম 5টা বছর, কতটা না কষ্ট করছি। 5 বছরে যদি 5 লাখ টাকা কামাই, যে বেটা আমারে 5 লাখ টাকা দিছে ওই বেটা আমারে দিয়া কম হইলো 15 লাখ টাকা কামায়া পরে আমারে 5 লাখ টাকা দিছে। হ্যাঁ করে আমি বারবার কইছি আমি প্রবাসে যাবো না, হ্যাঁ আমারে বারবার কইতে আছে তুই এই দেশে থেকে কি করবি কি করবি, 1000টা প্রশ্ন করতে আছে। আমার বাবা তো বললেই দিল আমি নাকি দেশে থেকে কিছু করতে পারবো না, দেশের অবস্থা ভালো না, দেশে ব্যবসা করে টিকতে পারবো না। বাবা আর মার কথা শুনে কষ্ট পেলাম যে আমি প্রবাসে কাটিয়ে দিলাম এত বছর, প্রবাসে প্রত্যেকটা দিনই করতে হয় যুদ্ধ, সে আমি নাকি দেশে থেকে কোনো ব্যবসা করতে পারবো না। সবাইকে বললাম, কেউ আমার কথা বুঝলো না। সবচেয়ে বেশি কষ্ট পাইছি মার কথা শুন না। মা বলতে আছে বাবারে তোর মতো সরল সোজা ছেলেরা এই দেশে থেকে কিছু করতে পারবো না, দেশটা ভালো মানুষের জন্য নয়, যতদিন বিদেশে থাকবি ততদিনই ভালো থাকবি। অথচ এই আমি অপরিচিত দেশের ভিন্ন ভাষার ভিন্ন মানুষের সাথে বছরের পর বছর কাটিয়ে দিলাম, আর আমি নাকি আমার নিজ দেশে আইসা কিছু করতে পারবো না। আচ্ছা তোর কাছে আমার একটা কথা জানার ইচ্ছা অনেক, যারা দেশে থাকে তারা কি বাচ্চা থাকে না, তারা কি না খায়া থাকে? যে তুই যে কথাগুলা কইলি, তোর কথাগুলো আমি বুঝছি, কারণ আমি একজন প্রবাসী। তোর মনের কষ্ট দুঃখ আমি বুঝমু, আর একজন প্রবাসী ছাড়া এই কথাগুলা কেউ বুঝবো না। মানুষ মনে করে বিদেশ টেকা আর টেকা,
যদি এতই টেক হয় তাহলে একজন প্রবাসী কোনোদিন বাসায় ফিরে আসতো না। আমাকে দরকার যারা প্রবাস থেকে ফিরে আসে তাকে মানসিক ভাবে চাপ না দিয়া যতটুক আছে ততটুক দিয়া দেশে কোনো কিছু ভাবে প্রতিষ্ঠিত করে দেওয়ার। আরে ভাই কয়জন আর বুঝে এটা? তুই যা চাচারে বুঝা, তোর বিদেশ যাওয়া লাগবো না, দেশেই থাক, দেশে একটা ব্যবসা বাণিজ্য কর। তুই মন খারাপ করিস না, তুই একলা প্রবাসী না, প্রত্যেকটা প্রবাসীর লগে এমন হয়। প্রবাসী ভাইগুলা বিদেশে ভিন্ন ভাষার ভিন্ন মানুষের সাথে বছরের পর বছর কাটিয়ে দেয়, আর তারা নাকি নিজ দেশে এসে কোনো ব্যবসা করতে পারবে না। বাপ মার ভাইয়ের চাহিদা পূরণ করতে করতে তাদের পুরো জীবনটা প্রবাসে কাটিয়ে দিতে হয়। একবারও কি ভাবছেন আপনাদের চাহিদা পূরণ করতে করতে প্রবাসে কাটিয়ে দিতে হয়? তার কি নিজের চাহিদা নাই?